বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা নির্যাতন ও চাপের মুখেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো অভিযোগের সুরে কথা বলেননি। তার হৃদ্যতাপূর্ণ আচরণ এবং ব্যক্তিত্ব সবাইকে মুগ্ধ করত। দক্ষিণ এশিয়ায় একজন নারী নেত্রী হিসেবে তার নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সোমবার ওয়াশিংটনের ন্যাশনাল প্রেস ক্লাবে খালেদা জিয়ার স্মরণ সভায় এসব কথা বলেন মার্শা বার্নিকাট। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারির উদ্যোগে এই স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় সাবেক রাষ্ট্রদূত ড্যান মজেনাও খালেদা জিয়ার অমায়িক ব্যক্তিত্বের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, অসুস্থ শরীর নিয়ে এবং অবর্ণনীয় কষ্টের মধ্যেও তিনি সংগ্রাম চালিয়ে গেছেন। অন্যদের জন্য তার দাঁড় ছিল অবারিত। ন্যাশনাল প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মার্ক শেফ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক চ্যাম্পিয়নের স্মরণ সভায় আয়োজন করতে পেরে আমরা গর্বিত। সভায় উন্নয়নের মধ্যে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজা, বার্তা সংস্থা এপির সাবেক সম্পাদক ম্যারন বিলকাইন্ডস সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। Teaches us that democracy is not gifted, it is defended, often at great personal cost. Her sacrifices remind us that history is shaped not only by those who rule, but by those who endure injustice without surrendering their benefits. Khaleda Zia played an outsized role in that country. And speakers already have, and they will continue speaking about her legacy. And as we all know, many praise what she did, others maybe are criticized. But I intend to do neither one of those things. I too want to add my condolences to Begum Zia's family, to the people of Bangladesh, to us all really, and that of all of what she suffered, of all of what she accomplished, her legacy will be a permanent part of Bangladesh.